বারবার সময় ও সুযোগ দেওয়ার পরও সিলেটে নিয়মের আওতায় আসছে না অবৈধভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি সংশোধনের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে বারবার তাগাদা দেওয়া হলেও আমলেই নিচ্ছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ সিলেট জেলায় অবৈধভাবে পরিচালিত 16টি প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। মঙ্গলবার থেকে এগুলোর বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছরের মে মাসে সিলেটের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে স্বাস্থ্য বিভাগ। ওই সময় অভিযানকারী দল দেখতে পান বিভিন্ন প্রতিষ্ঠান বছরের পর বছর লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে। কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খুলে বসেছেন। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদে উত্তীর্ণ রিয়েজেন্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোগীদের ভুল চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার অভিযোগও এসেছে স্বাস্থ্য বিভাগের কাছে। ওই সময় অভিযানকালে 10টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সিলেট সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মে মাসে 48টি প্রতিষ্ঠান পরিদর্শন করে 22টি সব ধরনের কাগজপত্র ঠিকঠাক পাওয়া গিয়েছিল, আর অনিয়ম ধরা পড়েছিল 26টিতে। অনিয়ম ও ত্রুটি বিচ্যুতির সমাধানের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতোমধ্যে 10টি প্রতিষ্ঠান তাদের সমস্যা সমাধান করায় লাইসেন্স নবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ ফের পরিদর্শনে নামলে সিলেট জেলার 16টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ধরা পড়ে। অবৈধভাবে এরা চিকিৎসা বাণিজ্য চালিয়ে আসছে। এই অবস্থায় তাদেরকে আরও কিছুদিন সময় দেয় স্বাস্থ্য বিভাগ, কিন্তু সময় ও সুযোগ পেয়েও তারা বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করেনি। অবৈধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টুকের বাজারের সূর্যের হাসি ক্লিনিক, শাহপরান গেটের নিউ লাইফ মেডিকেল অ্যান্ড কনসালটেশন সেন্টার, বিয়ানীবাজার চারখাইয়ের মেটার্নিটি ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, সেবা মেডিকেল কনসালটেশন সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেরিফাস ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, কানাইঘাটের দি আজাদ ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, গোয়াইনঘাটের মডার্ন হেলথ ডায়াগনস্টিক সেন্টার, জননী ডায়াগনস্টিক সেন্টার, আল ফারুক ডায়াগনস্টিক সেন্টার, বালাগঞ্জের দি মেডিকম কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, ওসমানীনগরের স্বনির্ভর কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার এবং মডেল কম্পিউটারাইজড সেন্টার। এদিকে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে গত সোমবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। আর মঙ্গলবার সিলেটে শুরু হয় অভিযান। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানকালে দেখা যায়, নগরের নবাব রোডের নিরাময় পলিক্লিনিক নামক হাসপাতাল 3 বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি। এই অবস্থায় বুধবার সকালের মধ্যে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে হাসপাতাল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সিলেট স্টেডিয়াম মার্কেটের অন্তত 10টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে মাত্র একটির বৈধ কাগজপত্র পাওয়া গেছে। বাকিগুলোকে কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেজয় দত্ত। তিনি জানান, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বৈধ হতে বারবার সময় ও সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো উদ্যোগ নেননি। তাই এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের সাথে কথা বলে জেনেছি যতটুকু, যে এখানে মেডিকেল পার্সোনাল ওটি অ্যাসিস্ট করেন না। এটা কিন্তু সম্পূর্ণ আইন বিরোধী। একটা অপারেশন করতে গেলে আপনারা জানেন, যিনি অপারেশন করবেন একজন সিনিয়র প্রফেসর অপারেশন করেছেন, তার সাথে আমাদের একজন মেডিকেল গ্র্যাজুয়েট ডাক্তার থাকার কথা, অ্যাসিস্ট করবেন একজন বা দুইজন, যে কজনই থাকে, কিন্তু ওনারা সেই নিয়মটা ফলো করতে, এটা আমাদের চোখে আমরা ধরা পড়েছে। আমরা অলরেডি এখানে যারা আজকে ক্লিনিক কর্তৃপক্ষ যারা আছেন এখানে, ওনাকে আমরা বলে এসেছি যে যেহেতু এটা মানবিক বিষয় জড়িত, চিকিৎসাধীন জড়িত, ওনাদের এখনও 3টা সিজার অপারেশনের রোগী আছে। আমরা ওনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম, আপনার মানবিক দিক বিবেচনাকে এতটুকু সময় দিচ্ছি যে আপনারা খুব দ্রুতই এই রোগীগুলোকে আপনার সিলেট এমএজিএসপানি মেডিকেল যেহেতু কাছে আছে ওখানে শিফট করেন, ওইখানে রোগীগুলো চিকিৎসা হবে। বাকি যে রোগীগুলো আছে যেভাবে, ওগুলো আপনার ফ্রি অফ কস্ট জানাবেন, সরকারি চিকিৎসা হবে, আপনার ওখানে পাঠিয়ে দিন, আমার বন্ধ। পরবর্তীতে যখন আপনার লাইসেন্স, আপনার অন্যান্য যেসব ক্রাইটেরিয়া থাকবে যেগুলো মেনে চলতে হয়, সেগুলো যদি চলে আপনারা আবেদন করবেন, আপনাদের লাইসেন্স নতুন করে নবায়ন হলে আমরা তারপর আপনার অনুমতি দেবেন, পরিচালনা করবেন অনুমতি দেবেন।